পবিত্র রমজান মাসের শুরুতে দেশ জুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে মসজিদে মসজিদে। এশার নামাজের পরপরে শুরু হয়েছে তারাবির নামাজ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে রয়েছেন আমাদের সহকর্মী, যার রিপোর্ট দেখছিলেন রবি, তিনি আছেন, তার সাথে আমরা সরাসরি কথা বলতে চাই। রবি, নামাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই, এখন রাত 9:30 প্রায়, শেষের দিকেও সম্ভবত হওয়ার কথা তারাবির নামাজ। কি মনে হচ্ছে সেই আমেজ এক বছর পর আবার ফিরল? মুসলমানদের এই পবিত্র মাস আবার ফিরলো, আবার সিয়াম সাধনা শুরু হয়ে গেছে। মানুষের উপস্থিতি কেমন দেখছেন? বাংলাদেশের আকাশে দেখা গিয়েছে পবিত্র রমজান মাসের চাঁদ। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পবিত্র মাহে রমজান। ইতিমধ্যে আজ রাত থেকে আসলে শুরু হয়েছে তারাবি নামাজের আদান। আমি এই মুহূর্তে আছি বাইতুল মোকাররম মসজিদে। এখানে আমরা দেখেছি যে এর আগে সন্ধ্যায় বাংলাদেশের নবনির্বাচিত যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনি আসলে ইসলামিক ফাউন্ডেশনের যে সভাকক্ষে চাঁদ দেখা কমিটির যে বৈঠক, সেই বৈঠকের পর আসলে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তারাবির নামাজের মধ্য দিয়ে আসলে আনুষ্ঠানিকভাবে রমজানের যে যাত্রা সেটি শুরু হয়েছে, যার পূর্ণতা পাবে আগামীকাল, অর্থাৎ প্রথম রোজা পালনের মাধ্যমে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকাররম মসজিদে যেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায় করছেন। ছোট শিশু থেকে আসলে শুরু করে বয়োজ্যেষ্ঠ যে মুসল্লি, সবাই যেন এক অদম্য প্রশান্তি নিয়ে এখানে হাজির হয়েছেন প্রথম তারাবিতে সামিল হতে। সবার লক্ষ্য একটাই, আসলে আন্তার সন্তুষ্টি অর্জন করা। আসলে দীর্ঘ এক বছর পর অপেক্ষার পর আপনি যেমনটা বলছিলেন যে পবিত্র মাহে রমজান এসেছে আসলে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এই মাস। তাই মুসল্লিদের চোখে মুখে আসলে আমরা দেখতে পেয়েছি আবেগ, ভালোবাসা আর কৃতজ্ঞতার যে ছাপ সেটি। রমজান শুধু আসলে ক্ষুধা তৃষ্ণা সহ্য করার মাস এমনটি নয়, এটি আসলে আত্মশুদ্ধির মাস, সংযমের মাস, ধৈর্য শেখার মাস। একই সাথে ধনী গরিব ভেদাভেদ ভুলে সহমর্মিতার যে শিক্ষা সেটি নেওয়া শেষ, এমন প্রত্যাশায় অনেক মুসল্লিদের কাছে আমরা শুনেছি। আসলে এই মসজিদ কমিটির যে যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি যে মুসল্লিদের রমজান উপলক্ষে আসলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, মুসল্লিদের যে আগমন সেটি ঘিরে যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সেটি তারা নিয়েছেন। তো মুসল্লিদের ছোট থেকে শুরু করে একদম বয়োজ্যেষ্ঠ পর্যন্ত সব ধরনের মুসল্লিদের মধ্যে আমরা উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পেয়েছি। তো এই ছিল আমাদের কাছ থেকে বাইতুল মোকাররম থেকে সর্বশেষ। ফারাবি, অনেক ধন্যবাদ।